আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমি আমার বাইকে যে ফগ লাইট ইনস্টল করছি ওইটা সম্পর্কে আলোচনা করব। ওইটার রিভিউ দিব, ভালো মন্দ সবকিছু বিস্তারিত বলবো। আগে বলে নেই ফগ লাইটের মডেলটা। এটা হচ্ছে আপনার টেস্ট লাইট R1 বুলেট। টেস্ট লাইট এরা আপনার ফগ লাইট, তারপরে এই গাড়ির যে জিপিএস লকার, এই ধরনের ইয়াগুলো এরা বিক্রি করে থাকে। তো ওদের থেকে এই লাইটটা আমার নেওয়া, আর এটার মূল্য নিচ্ছে হচ্ছে আপনার 2490 টাকা, অর্থাৎ 2500 টাকা এক জোড়া আর কি। দুইটা লাইট আপনি চাইলে সিঙ্গেলও কিনতে পারেন, সিঙ্গেল না কেনাটাই ভালো। তো সিঙ্গেল কিনলে হয়তো বা 1250 এরকম দাম রাখবে। তো এই ফগ লাইট আসলে দিনের বেলা টেস্ট করার কোনো উপায় নাই, যার কারণে আপনাদেরকে এখন আমি রাতের ভিডিও দেখাবো। চলুন তাহলে দেখে আসি রাতের আলো ফগ লাইট কিরকম পারফরমেন্স করে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো ধারণা পাবেন এই ফগ লাইট সম্পর্কে। এটা হচ্ছে আপনার আমার স্টকের হেডলাইটটা, আর এটা হচ্ছে আমার আপার আপার এবং লোয়ার। আর এখন আমি ফগ লাইট অন করি। এটা হচ্ছে ফগ লাইট। এটার তিনটা না চারটা মোড আছে। এটা হচ্ছে ফার্স্ট মোড, আর এটা হচ্ছে আপার, আর আপার এবং লোয়ার দুটো একসঙ্গে। আর এটা হচ্ছে ব্লিঙ্কিং মোড আর কি, ইমার্জেন্সি। তো আপনার এই রাস্তায় অবশ্য, যেহেতু চিপা রাস্তা, এখানে কিন্তু আপনার আলো একটু বেশি মনে হয়। আমরা সামনে মেন সড়কে উঠে তারপরে একটু ট্রাই করব, তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো এখানে আরেকবার জ্বালায় আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আপনার লোয়ারটা আর কি। আচ্ছা, মেন সড়ক চলে আসছি। ক্লিয়ার। তো আপনার মেন সড়কে হচ্ছে আপনার এটা বন্ধ করে দেখায়। এটা হচ্ছে আপনার হাইওয়ে। এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আমার মূল যে স্টকের হেডলাইট সেটা। আর এটা হচ্ছে আপনার আপার, আর আপার আর লোয়ার একসঙ্গে আর কি, মূল হেডলাইটের। আর এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো টেস্ট লাইট R1 এর এই হচ্ছে আলো। তো আসলে চিপা রাস্তা বা সরু রাস্তাতে আপনার আলোটা খুব বেশি মনে হয়, কিন্তু হাইওয়েতে আসলে আলোটা কম মনে হয়। এই আর কি বিষয়। তো এখন হচ্ছে পিছনে গাড়ি আছে, গাড়িটা চলে যাক, তারপরে আরো বাকি মোডগুলো আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে আপনার আপার, আর এটা হচ্ছে আপনার আপার লোয়ার একসঙ্গে। আর এটা হচ্ছে আপনার ব্লিঙ্কিং মোড, আর এটা হচ্ছে আমার স্টক হেডলাইটের আলো। আর এটা হচ্ছে লোয়ার। তো এই লোয়ারটা সবসময় আর কি দিয়ে রাখি, কারণ আপনার এই হলুদ আলোটা আর কি সব থেকে বেশি পরিষ্কার দেখা যায়, প্র্যাকটিক্যালে যেটা বুঝলাম। আর একটা বিষয় হচ্ছে আমি কোথায় ইনস্টল করছি, সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন হেডলাইটের ঠিক নিচে এই বরাবর। আর এখানে ইনস্টল করার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আপনার এখন হেডলাইটের আলোটা যে পজিশন আপনারা দেখতেছেন, তো পিছনে যখন কেউ বসে তখন কিন্তু এটা একটু উঁচু হয়ে যায়, তখন এটা অ্যাডজাস্ট করতে হয়। তো রানিং অবস্থায় আপনার হাত দিয়ে অ্যাডজাস্ট করা যায়, একদম হাতের কাছেই, দুইটাই একদম হাত লাগে আর কি। তো এই জন্যই মূলত হেডলাইটের পাশে ইনস্টল করা, নিচের দিকে ইনস্টল করা যাইতো, সে সুযোগ ছিল, বাকি সেটা করি নাই, কারণ ওটা অ্যাডজাস্ট করা কঠিন। তো এই আর কি বিষয়। তো আপনাদের কাছে প্র্যাকটিক্যালে এর আলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার মতামত জানতে চান তাহলে বলবো আলো খারাপ না, মোটামুটি ভালোই। তবে হাইওয়েতে গেলে মনে হয় যে আরো আলো দরকার। এই আর কি বিষয়। এটা পর্যাপ্ত না। আপনার 70%, 60 থেকে 70% মনে করেন যে আপনাকে কভার দিবে বা ফায়দা হবে, বাকি আরো আলো হইলে আরো বেশি ভালো। এটা কিন্তু আপনার বেশ শক্তপোক্ত, প্র্যাকটিক্যালি হাতে নিলে বিল্ড কোয়ালিটি বেশ মজবুত, এটা বোঝা যায় আর কি।
তো আপনারা যদি চান তাহলে এটা ইনস্টল করতে পারেন, যাদের বাজেটে অসুবিধা নাই। আর এটা যারা প্র্যাকটিক্যালে ব্যবহার করছে তারাও এটার রিভিউ ভালো দিচ্ছে, অনেক দিন নাকি লাস্টিং করে, ব্যবহার করা যায়। আর আলোর পরিমাণ তো মোটামুটি ভালোই। তো দেখলেন আপনার ফগ লাইটের আলোটা কেমন আসে। তো দিনের বেলা আসলে বোঝার উপায় নাই, যার কারণে রাতের বেলা ফগ লাইটে ভিডিওটা করা। আপনাদের কাছে এই ফগ লাইটের আলোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আপনারা যদি কেউ এই ফগ লাইট ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের পারফরমেন্স কেমন।